বেনামাজিকে কবরস্থান পর্যন্ত গ্রহণ করতে চাইবে না। বেনামাজি মারা গেলে কবরস্থান আল্লাহকে বলবে, আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি কি এটা আল্লাহ ভালো জানে। কাজা করার শাস্তি ইচ্ছে করে একেবারে পড়েন না, এটা শাস্তি কি হবে আল্লাহ ভালো জানে। এটা বয়ান করার মতো শক্তি আমাদের নাই। কিন্তু ইচ্ছে করে যে কজা করেছেন, একটু দেরিতে পড়েছেন টাইম চলে যাওয়ার পরে, এজন্য আপনাকে প্রায় হাজার হাজার বছর আগুনে জ্বলতে হবে শুধু কাজা করার কারণে। ভণ্ড যে সমস্ত দরবারে নামাজ নাই, পীরে নামাজ পড়ে না, মুরিদে নামাজ পড়ে না, নামাজ ছাড়া পীরগিরি করে, এরা ভণ্ড 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 ভণ্ড। হাত তুলে বলেন ঠিক কিনা কথা বলেন। নামাজ না পড়ে কিসের পীর? এটা ইন্টারন্যাশনাল ভণ্ড, একেবারে টাটকা ভণ্ড। আমার নবীর চেয়ে বড় পীর আছে নাকি? আমার নবীর জীবনের শেষ সময়ে যখন কঠিন কষ্ট, নিজের পায়ে নিজে হাঁটতেছেন না, হাঁটতে পারতেছেন না আমি বলবো না, আমার নবীর কোনো দুর্বলতার কথা আমি বলতে পারবো না, হাঁটছেন না, উম্মতকে শিক্ষা দিচ্ছেন। দুই সাহাবার কাঁধে ভর করে নিজের নুরানি জুব্বা মুবারক মাটির সাথে লেগে লেগে যাচ্ছে। আমার নবী মসজিদে নামাজ পড়তে এসেছেন। আমার নবী বলেছেন, যদি আমি পারতাম সমস্ত ঘর জ্বালিয়ে দিতাম যেন পুরুষরা মসজিদে যায়। মনে রাখবেন, কালকের ফজরের নামাজ আপনার জীবনের শেষ নামাজ, এটা মাথায় রাখবেন। প্রতিটা মুহূর্তে মনে রাখবেন যে আজকের নামাজ শেষ। এমন হবে মারা যাওয়ার সাথে সাথে পাশের কবর জিজ্ঞেস করবে, কি এনেছেন কাকু? বলে 100 ওয়াক্ত নামাজ আনতে পেরেছিলাম। ইস, আর 1 ওয়াক্ত আনতে পারতাম, 5 মিনিট পরে পড়বো বলে রেখে দিছিলাম। আচ্ছা 5 মিনিট পরে পড়বো, 4 মিনিটের মাথায় জান কবজ হয়ে গেছে। কখনো নামাজকে আচ্ছা 5 মিনিট পরে পড়বো, আচ্ছা কথা শেষ করে পড়বো, আচ্ছা ওই এই করে পড়বো, আচ্ছা ফাইলটা সই করে পড়বো, আচ্ছা বাজার থেকে এসে পড়বো না, যেখানে আজান সেখানে নামাজ। না হলে যদি 4 মিনিটের মাথায় জান কবজ হয়ে যায়, আর কোনো দিন এই নামাজ আপনি পড়তে পারবেন না। আমি এশার নামাজ না পড়ে 99.99% আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি, এশার নামাজ না পড়ে আমি ওয়াজ উঠি নাই। কারণ এশার নামাজ না পড়ে ওয়াজ করলে আমার মনে হয় যে আমাকে পিছন থেকে টানি ধরছে, ওয়াজ আসে না যে, আর ওয়াজে কোনো তাসির হয় না। আমি নিজে নামাজ না পড়লে নামাজের ওয়াজ আমি কি করব? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আমার নবীজি ইরশাদ করলেন, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। আমি তোমাদের জন্য 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি, এই 2টা মজবুত করে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো আমি নবীর বংশধর। কোরআনের সাথে সাহাবী থাকলে অসুবিধা ছিল না, কোরআনের সাথে তাবেঈন, তবে তাবেঈনকে বলতে পারতেন নবীজি না, নবীজি আমার বংশধর বলেছেন। কেন? সাহাবী একদিন আর তৈরি হবে না, সাহাবী তৈরি হয় নবীজিকে ঈমানের চোখে দেখলে, না দেখলে আর সাহাবী হয় না। আপনি অবাক হয়ে যাবেন, হযরতে ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে ছিলেন, ওই সময় মুসলমান ছিলেন, কিন্তু সাহাবী হতে পারেন নাই, কারণ কপালের চোখে নবীজিকে দেখেন নাই। আর আবু জেহেল প্রতিদিন কপালের চোখে দেখেছে, এই কুলঙ্গার, কিন্তু মুসলমান ছিল না, তাই সাহাবী হয় নাই।
একজন দেখেছে ইসলাম নাই, সাহাবী হয় নাই। আরেকজন মুসলমান দেখেন নাই, তাই সাহাবী হন নাই।